হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, ভাইয়া কথা ভাইয়া আটকে যাচ্ছে। ও, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। এখন শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কথা আটকে আটকে আসতেছে আর কি। ও, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মানে কিছুক্ষণ পরে মনে হয় আটকে যাবে এরকম বোঝা যাচ্ছে। ও, আচ্ছা, মনে হয় এই সাময়িক সমস্যা করতেছে, হয়তো ঠিক হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো কি অবস্থা, কেমন আছেন আগে এটা বলেন। আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, চলতেছে মোটামুটি। আপনারা কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই যাচ্ছে দিনকাল। আমার সাথে শান্তা আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ম্যাম, জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা। তো ভাই, আমরা তাহলে মিটিং এ চলে যাই। খুব শর্ট একটা মিটিং হবে, জি। হ্যাঁ। খুব বেশি সময় আচ্ছা নিব আচ্ছা। না। তো আমার স্ক্রিনটা শেয়ার দেই। ভাই, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আজকে আমাদের মিটিং এজেন্ডা নিয়ে আগে একটু বলি। সেটা হচ্ছে আমাদের 10:30টায় থেকে 11টা পর্যন্ত আধা ঘন্টার মিটিং। মিটিংয়ে হচ্ছে আমরা তিনজন অ্যাটেন্ড করতেছি। মিটিং এজেন্ডা হচ্ছে রিঙ্কেল অন ক্লোদিং হাইব্রিড প্রোডাকশন। এগুলো আমি একটা একটা করে আর কি পয়েন্ট নিয়ে আলোচনা করব আর কি। তারপরে হচ্ছে এটিসি ডকুমেন্টেশন, তারপরে ইয়ারলি অ্যাপ্রাইজাল, তারপরে ওয়ার্কলোড, মান্থলি মিটিং অন March 2026 রিপোর্ট, আর ইলেকট্রিসিটি জি। কন্ডিশন। তো প্রথমে 1 নাম্বারটা থেকে শুরু করি, রিঙ্কেল অন ক্লোদিং হাইব্রিড প্রোডাকশন। তো এই ব্যাপারে তো আপনার আপনার আপনি তো মনে হয় এখন পর্যন্ত কারোর সাথে কি কথা হয়েছে, কোনো কিছু জানেন? আজকে সুজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, কি কথা হলো? জাস্ট ওই রিঙ্কেলের অ্যাপস এর বিষয়ে কথা বলছিল, যে এরকম অ্যাপস আসতেছে, সেটা আহ, মানে ওই অ্যাপস এর মাধ্যমে আর কি করা যাবে, কিছুটা আমাদেরকে করা লাগবে, এটাই শুধু জানি আর কি। মানে শর্টে জাস্ট ইয়া, মানে সুজন ভাইয়া কি কল দিছিল নাকি? উনি ওই 11টা 12টার দিকে একটা মেসেজ দিছিল। তো আমি আবার নাইট ডিউটি করে গেছিলাম, তো পরে আবার ওনাকে ফোন দিয়েছিলাম, পরে উনি আর রিসিভ করে নাই। তো পরে এদিক থেকে দেখি মহসিন ভাই মেসেজ করছিল, পরে ওনার সাথে কথা বলে প্রোডাকশনে আর একটা কাজের বিষয়ে আবার অফিসে আসছিলাম, আসার পরে এখানে আবার কাজ করে গেছি, পরে আবার ভাইয়ের ফোন দিছিল। তো ওই বিষয়টাও বললো, প্লাস হচ্ছে এই রিঙ্কেলের কথা বললো যে এরকম সামনে আসতেছে, মানে আপনাদের কথা বললো যে আপনারা গেছিলেন নাকি, এটাই বললো। হ্যাঁ। তো আজকের মেইন এতটুকু আর মেইন কিছু। মিটিংটা আর কি, মেইন মিটিং এজেন্ডা হচ্ছে এটাই, যে রিঙ্কেল অন ক্লোদিং হাইব্রিড প্রোডাকশন। তো এই বিষয়টাতে সরাসরি চলে যাই। আচ্ছা। স্ক্রিন তো এখনো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। মিটিং ডকুমেন্টস, আচ্ছা, ইন্ট্রোডাকশন টু রিঙ্কেল অন ক্লোদিং। তো এটা কি ব্যাপার, স্লাইড? আচ্ছা। তো এটা হচ্ছে, আমি একটু আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই, হ্যাঁ। জি। সেটা হচ্ছে যে আপনি নোটিস করছেন কিনা জানি না, আমাদের কিন্তু রিঙ্কেল অন ক্লোদিং এর কোনো সার্ভিস কিন্তু এখন আসে না। গত আহ, 2 মাস 3 মাস থেকে কিন্তু আমাদের আসে না, হ্যাঁ। জি। এটা তো খেয়াল করছেন মনে হয় নাকি?
আম, আসে না বলতে আমাদের তো ওই রিঙ্কেলে যে একটা ইয়ে আছে, সেভেট্রিকের কিছু ইয়ে আছে, ওইটা আসে। তো ওইটার মধ্যে আবার রিঙ্কেলও থাকে আর কি, করা লাগে। সিমেট্রিকের কাজ কি আসে? হ্যাঁ, মাঝে মধ্যে দু একটা করে আসে। হ্যাঁ, আর রিঙ্কেলের কাজ তো মনে হয় একদমই আসে না গত 2 মাস ধরে। ওই ওই এটা হ্যাঁ, ওইটা আসে না। হ্যাঁ, তো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই রিঙ্কেল অন ক্লোদিং এবং সিমেট্রিক, এই যে দুইটা সার্ভিস, এই দুইটা সার্ভিসকে মানে হাইব্রিড প্রোডাকশনে নিয়ে আসা হয়েছে। এবং এটা ওইএল হচ্ছে নতুন মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিভাবে এটাকে সহজ করা যায়, এই বিষয় নিয়ে ওরা কাজ করছে এতদিন। এবং এটা হচ্ছে অন্য সব সাবকন্ট্রাক্টরদের কাছেই ওরা এই সার্ভিসটা দেওয়া বন্ধ করে দিছে। তো ওরা প্রথমে একটা সাবকন্ট্রাক্টরকে ট্রেনিং করাইছে এটার উপরে, তাদেরকে এটার ব্যাপারে জানাইছে, ট্রেনিং করাইছে, তারপরে তাদেরকে এই সার্ভিসগুলো দিছে আর কি। তো এর পরবর্তীতে তারা আরও একটা সাবকন্ট্রাক্টরের সাথেও একইভাবে মিটিং করে তাদেরকে দিচ্ছে। মানে এখন রিঙ্কেল অন ক্লোদিং এবং সিমেট্রিকের কাজগুলো হচ্ছে শুধু দুইটা সাবকন্ট্রাক্টর কোম্পানি পাচ্ছে, বাকি সাবকন্ট্রাক্টরদেরকে এটা দেওয়া হচ্ছে না। কিন্তু রিঙ্কেল অন ক্লোদিংয়ের প্রচুর অর্ডার আছে, হ্যাঁ, প্রচুর কাজ হচ্ছে, কিন্তু বাকি আমরা পাচ্ছি না, কারণ ওরা এটা আপগ্রেড করছে। ওরা শুধু এখন এই কাজগুলো শুধু দুইটা সাবকন্ট্রাক্টরকে দিচ্ছে। বিষয়টা তো বুঝতে বুঝতে পারছি। পারছেন। জি, জি তো ভাই, এখন বুঝতে যেটা পারছি। হয়েছে, এখন ওনারা ইনিশিয়েটিভ নিচ্ছে আর কি, আমাদেরকে অফার করছে। গতকালকে আমরা উত্তরায় অফিসে গেছিলাম, আমাদেরকে ডাকছিল, তো একটা প্রেজেন্টেশন দিচ্ছে ওদের অফিস থেকে। সুজন ভাইও ছিল, আপনার বড় আপুও ছিল। আর প্রেজেন্টেশনটা দিচ্ছে হচ্ছে রায়হানুল ইসলাম, উনি মূলত এটা নিয়ে কাজ করতেছে, রায়হান ভাই, রায়হান মামা। জি, তো উনিও প্রেজেন্টেশন দিল, সাথে আরও একজন ছিল, ওনার নাম জানি না আমি, উনিও প্রেজেন্টেশন দিচ্ছে। মানে ওরা তিনজন মিলে আর কি এই বিষয়টা পুরোটা আর কি আমাকে বুঝাই দিছে আমাকে এবং আচ্ছা, শান্তা, আমরা দুইজন ছিলাম। তো প্রেজেন্টেশনের পাশাপাশি ওনারা আর কি আমাদেরকে অফার করছে যে আমরা আগ্রহী কিনা মানে এই যে নতুন যে হাইব্রিড প্রোডাকশন সিস্টেম, এটা করতে আগ্রহী কিনা। তো পুরো প্রেজেন্টেশন শেষে আর কি আমাদের পক্ষ থেকে আমি আর শান্তা মিলে ডিসিশন নিছি যে আমরা এটাতে আগাবো। হ্যাঁ, আমরা এটা আচ্ছা, এই ইয়েটা আমরা নিব, আমরা করব। তো সেটা আমরা কিভাবে করব সেটার জাস্ট একটু বেসিক ধারণাটা আপনাকে দেই। হ্যাঁ, এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন যে টপিকটা কি। হ্যাঁ, হ্যাঁ, জি, 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 বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তো কি ব্যাপার, নেক্সট স্লাইড। হ্যাঁ, তো মিটিং এজেন্ডা হচ্ছে ইন্ট্রোডিউস সার্ভিস অ্যান্ড ক্যাটাগরি এডিটিং মডেল, হাইব্রিড এডিটিং সিস্টেম। হাইব্রিড বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে আপনার এডিটিং তো এখন আমরা করি হচ্ছে শুধু ম্যানুয়াল, সবাই ফটোশপে, সবাই কাস্টম ফটোশপে কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে এসে একটু ডিফারেন্ট হচ্ছে। নতুন একটা মানে এডিটিংয়ের একটা সিস্টেম, সেটা হচ্ছে হাইব্রিড সিস্টেম। এটা হচ্ছে জি, দুইটা আহ, আহ, দুইটা জিনিসের কম্বিনেশনে আর কি করা হবে, এই জন্য এটাকে হাইব্রিড বলতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এর পরের জি, স্লাইডে যদি আসি, সেটা হচ্ছে যে সার্ভিস অ্যান্ড ক্যাটাগরি। তো সার্ভিস নেম হচ্ছে রিঙ্কেল আর ক্লোদিং, এটা হচ্ছে সিমেট্রিকটা এর মধ্যেই আসে আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এবং ক্যাটাগরি হচ্ছে সিঙ্গেল ক্যাটাগরি, এটা শুধু একটাই ক্যাটাগরি থাকবে। মানে অন্যান্য যেমন ক্লিপিং পাথের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1.5, ক্যাটাগরি, ক্যাটাগরি 2 এরকম আচ্ছা, থাকে। আচ্ছা, আর এই এটার সার্ভিসটা মধ্যে একটাই থাকবে শুধু ক্যাটাগরি। ক্যাটাগরি একটাই থাকবে। হ্যাঁ, তো আচ্ছা, পেয়ার সার্ভিস ইনক্লুডেড, এখানে ওরা একটা ডেটা দিছে, গত কয়েক মাস ওরা রিসার্চ করে এই ডাটাটা দিছে। সেটা হচ্ছে যে এই যে রিঙ্কেল অন ক্লোদিংয়ের যে কাজগুলো আসে, এর সাথে এটা জি, তো শুধু রিঙ্কেল অন ক্লোদিংয়ের কাজের সাথে অন্যান্য সার্ভিসও তারা চায়। হুম, যেমন হ্যাঁ, হ্যাঁ, এরকম থাকে। যেমন আমি যদি উদাহরণ দেই, আপনার 100টা রিঙ্কেল অন ক্লোদিংয়ের অর্ডার, হ্যাঁ,
তার মধ্যে 50% অর্ডারে হচ্ছে রিঙ্কেল অন ক্লোদিংয়ের সাথে ডাস্ট স্পট অ্যান্ড স্ক্র্যাচ রিমুভাল সার্ভিসটাও চায়। মানে একটা অর্ডারের মানে 100টা অর্ডারের মধ্যে 50টা অর্ডারই আপনার হচ্ছে রিঙ্কেল অন ক্লোদিংও চায়, সাথে আবার ডাস্ট স্পট অ্যান্ড স্ক্র্যাচ ডাচ রিমুভালও স্পটাস চায়। আছে চাই। হ্যাঁ, আর 45% অর্ডারে মানে 100টার মধ্যে 45টা অর্ডারে ব্যাকগ্রাউন্ড রিমুভ চায়, এবং 100টার মধ্যে 30টা অর্ডারে হচ্ছে বিউটি এয়ার ব্রাশিং, 100টার মধ্যে 20টা অর্ডারে মাল্টি ক্লিপিং পাত, 18টা অর্ডার হচ্ছে ঘোস্ট ম্যানিকুইন, আর 10টা অর্ডারে হচ্ছে শ্যাডো। তো এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। যেমন মনে করেন যে আমাদেরকে রিঙ্কেল অন ক্লোদিংয়ের সার্ভিসটা দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো এইটার সাথে যে আপনার এই যে ডাস্ট স্পটের যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে, আমরা যে শুধু রিঙ্কেল অন ক্লোদিংয়ের কারণে এই সার্ভিসগুলো আমাদের যে পাওয়ার কথা, এই সার্ভিসগুলো আমরা পাচ্ছি না। হুম। হ্যাঁ এবং এই সার্ভিসগুলো এখন শুধু দুইটা সাবকন্ট্রাক্টর করতেছে, তারা ঢাকার আর কি, তারা আরও আধুনিক, ওদেরকে দিয়ে আর কি এই কাজগুলো করাচ্ছে, এবং থার্ড কোম্পানি হিসেবে আমাদেরকে ওরা ইনক্লুড করার অফার করছে। আচ্ছা তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি? জি ভাই জি। জি। এবার যদি আসি যে এডিটিং মডেল, হাইব্রিড এডিটিং সিস্টেম। তো এডিটিং মডেলটা কীরকম? এখানে হচ্ছে 3টা স্টেপ আছে। প্রথম স্টেপে হচ্ছে ইউজিং টুল। ইভো ইভোটো নামে হচ্ছে একটা ইয়ে আছে, অ্যান্ড এআই বেসড ফটো এডিটিং টুল। তো ইভোটো একটা সফটওয়্যার আছে, ফটোশপ যেমন একটা সফটওয়্যার, ইভোটো এরকম একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের হচ্ছে যে প্রথমে কাজ করতে হবে, কাজ করার পরে সেকেন্ড কাজ হচ্ছে ম্যানুয়াল এডিটস, আর থার্ড কাজ হচ্ছে কিউসি। তো কিউসিটা তো আমাদের হচ্ছে কমন, এটা তো আমাদের জি এখনকার ইয়ে তো করা হয়। তো এখানে এসে যেটা হচ্ছে যে এখন আমাদের যে প্রোডাকশন সিস্টেম আছে সেটা হচ্ছে ম্যানুয়াল এডিটস আর কিউসি। হুম। কিন্তু এখানে এসে নতুন আরেকটা জিনিস যোগ হচ্ছে, যে ইউজিং টুল ইভোটো। হ্যাঁ। তো তো এই কারণে এটাকে হাইব্রিড বলতেছে। হ্যাঁ, মানে আমাদেরকে হচ্ছে ইভোটো সফটওয়্যারটা ইউজ করতে হবে, আবার হচ্ছে ফটোশপও ইউজ করতে হবে। এই কারণে এটা হাইব্রিড প্রোডাকশন আর কি। তো ভাই এতটুকু বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ভাই। হ্যাঁ। এবার আমি একটু ইয়েতে যাই, সেটা হচ্ছে ইভোটো যে ইভোটো যে সফটওয়্যারটা, এটা হচ্ছে যে ইভোটোর ওয়েবসাইট। হ্যাঁ, ivoto.ai। তো এটা হচ্ছে একটা অফলাইন সফটওয়্যার, মানে এই সফটওয়্যারটা ইউজ করতে হলে এটা আহ, টাকা দিয়ে কিনতে হবে, পারচেস করতে হবে, করার পরে এটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। হ্যাঁ, ইনস্টল করার পরে ইভোটো সফটওয়্যারটা ব্যবহার করা যাবে। তো ইভোটো সফটওয়্যারটা এখানে ইভোটো ডেস্কটপ আছে, আইপ্যাড আছে। তো আমরা হচ্ছে ইভোটো ডেস্কটপ ইউজ করব। আর এই সফটওয়্যারে কি কি ফিচার আছে এগুলো একটু এখান থেকে দেখি। সেটা হচ্ছে উম, এই যে ব্যাকগ্রাউন্ড, যেমন এআই ব্যাকগ্রাউন্ড ব্লার, এআই স্কাই চেঞ্জার, এআই ব্যাকগ্রাউন্ড রিপ্লেসার, এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার, এআই স্টুডিও ব্যাকড্রপ, তারপরে কালার অ্যাডজাস্টমেন্ট, এআই কালার ম্যাচ, এআই কালার লুকস, এআই ইমেজ কি ডিনোজিয়ার, ফটো ফিল্টার্স, এআই মাস্কিং এডিটর, ক্লোদিং অ্যাডজাস্টমেন্ট। এই মূলত আমাদের এখন এখানে ওদের হচ্ছে যে অনেকগুলো সার্ভিস অপশন আছে, আছে। অপশন আছে। জি স্যার। তার মধ্যে আমরা হচ্ছে যে এই মুহূর্তে তারা যেটা করছে সেটা হচ্ছে যে সিমেট্রিক, যেটা আপনার রিঙ্কেল অন ক্লোদিং, সেটার জন্য আমাদের এই যে ক্লোদিং অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, আমাদের এই জি ফাংশনটা আমাদের এই মুহূর্তে কাজে লাগবে। এবং ভবিষ্যতে ওরা অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা ওরা নেক্সটে ক্লোদিং অ্যাডজাস্টমেন্টের পরে ওরা নেক্সটে ব্যাকগ্রাউন্ডটা এই অপশনটা ওরা নিয়ে আসবে। মানে ওইএল তখন এটা বুঝতে পারছি। আমাদেরকে এটা তখন ইয়ে করবে। তো এখন আমাদের এই মুহূর্তে হচ্ছে যে এই যে পয়েন্টটা ক্লোদিং অ্যাডজাস্টমেন্ট, এইটাতে ক্লোদিং, এই যে এআই ক্লোদিং রিঙ্কেল রিমুভ, হ্যাঁ, এআই জি লিন্ট রিমুভার, ক্লোজ কালার চেঞ্জ, এআই আউটফিট এক্সট্রাক্টর। তো এখানে এই সফটওয়্যারটার আমি, ওনারা তো আমাকে হচ্ছে যে ওনারা তো এই সফটওয়্যারটা অলরেডি কিনছে এবং সেট আপ করছে, যার কারণে ওনারা কাজটা কিভাবে হয় এটা পুরোটা আমাদেরকে দেখাইছে আর কি। হ্যাঁ।
তো আচ্ছা। ওইটা আমি আপনাকে এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, কারণ এটা তো এখন আমরা পারচেস করি নাই বা এটা জি। কম্পিউটারে সেট আপ করা নাই। তো আমি জাস্ট একটু মুখে বলি যে বিষয়টা কী রকম। সেটা হচ্ছে যে এটা ফটোশপের মতো একটা সফটওয়্যার, যেখানে আপনি মনে করেন ইমেজ, রিঙ্কেল অন ক্লোদিং এর ইয়ে আছে, রিসোর্স কোথায় আছে এটা? আচ্ছা, আমি একটু যদি এআই রিমুভ, মিটিংটা মনে হয় আধা ঘন্টার মধ্যে হবে না। আচ্ছা, ওদের এই যে এই রিঙ্কেল অন ক্লোদিং, এই যে বিফোর আফটার ইমেজে ওরা কিছু স্যাম্পল দেখাইছে। এই যে আপনি যদি এই এই মানুষটার শার্টের দিকে দেখেন, হুম 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 হুম। হ্যাঁ, জি ভাই। তো এই যে আমি যখন বামে নিচ্ছি দেখেন এই যে আপনার রিঙ্কেল কিন্তু রিমুভ হয়ে রিঙ্কেল ইয়ে গেছে। হয়ে যাচ্ছে। জি জি তো জি। বিষয়টা কি হয়, এখানে সফটওয়্যারে যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করলে হচ্ছে যে আপনি একটা ইমেজ, মানে যে রিঙ্কেলের যে ছবিগুলো থাকবে সেগুলো এখানে সিম্পলি আপলোড করতে হবে। করে এখানে জাস্ট অপশন থাকবে, একটা ক্লিক করলেই এই রিঙ্কেলটা এক ক্লিকেই আপনার এই যে এটা এক ক্লিকেই হয়ে যাবে। হুম। জি। মানে এখন যেটা ম্যানুয়ালি বুঝতে আপনার আহ, করতে হয়, সে কাজটা হচ্ছে আপনার জাস্ট এখানে ইমেজটা আপলোড করা এবং হচ্ছে একটা ক্লিক করা। একটা ক্লিক করা, এটা অটোমেটিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 100টা ইমেজের মধ্যে দেখা যাবে যে 30টা ইমেজ মানে পারফেক্টলি হবে, যেগুলোর আর আহ, মানে একদম পারফেক্ট হবে। আর এর মধ্যে দেখা যাবে যে কিছু ইমেজ, যেমন 100টার মধ্যে 30টা মনে করেন যে আর হাতি দেওয়া লাগবে না, কিন্তু কিছু ইমেজ থাকবে যেগুলো হচ্ছে ম্যানুয়ালি, মানে এখান থেকে করার পরেও আপনার হালকা এডিটিং করতে হবে, মানে হালকা কারেকশন করে নিতে হবে। তো এখানে যখন আমি জি। এক ক্লিকে যখন করলাম, করার পরে এটা আমি এক্সপোর্ট করব, মানে এখান থেকে এটা এক্সপোর্ট করে নিব। নেওয়ার পরে ওইটা আবার ফটোশপে নিয়ে আপনার ওই যে ম্যানুয়ালি যতটুকু মানে রিটাচ করা দরকার, সেটা হচ্ছে যে খুবই সামান্য আর কি। হ্যাঁ, ন্যাচারাল লাগে মানে যেন ন্যাচারাল মানে লুকটা আসে। ফেক না লাগে, বা দেখা গেল যে এই ছবিটাতে যে দেখতেছি যে এখানে আপনার ভাঁজ এই জায়গায় একটু বেশি, হ্যাঁ, কাস্টমারের রিকোয়ারমেন্ট ভাঁজ আরও কম। তো সেক্ষেত্রে দেখা গেল যে হালকা মানে 1-2 মিনিট ফটোশপে এটা মানে ম্যানুয়ালি যেটা আগে ইয়ে করা হতো ওইভাবে এটা একটু কারেকশন করে নিতে হবে যেন কারেকশন করে নিতে। কোয়ালিটিটা ঠিক থাকে। হ্যাঁ, সেই রকম ইমেজ থাকবে মনে করেন 40 থেকে 50টা। হুম। তাহলে 50টা ইমেজে মনে করেন, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে 100টা ইমেজের মধ্যে 30টা ইমেজ মানে একবারই মানে এখান থেকেই হয়ে যাবে, মানে এটা আর কোনো এডিটিং করা লাগবে না। হুম। আর জি 50টার মতো ইমেজ যেটাকে হালকা রিটাচ করতে হবে, মানে পার ইমেজে 1-2 মিনিট করে সময় লাগবে, এবং সেগুলোরও খুব সহজ ফটোশপে অ্যাকশন টুল আছে। আহ, খুব সহজে 1 মিনিট 2 মিনিটের মধ্যেই আপনার ওই 50টা, বাকি যে 50টা ইমেজ আমার কোয়ালিটি পারফেকশন করার জন্য যে রিটাচ করা দরকার, সেই বাকি 50টা ইমেজ আমি 1-2 মিনিটের মধ্যে এক একটা করে ইমেজে 1-2 মিনিটে করে ফেলতে পারবো। আর 100টা ইমেজের মধ্যে এরকম 10টা 15টা ইমেজ থাকবে। থাকবে বলতে এটা কোনো অর্ডারে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা আমি জাস্ট ইন জেনারেল ওনারা যে রিসার্চ করছে, মানে অনেকগুলো অর্ডারের উপরে তো ওনারা রিসার্চ করছে, করে আর কি এরকম জি পাইছে যে 10-15টা ইমেজে যে একটু বেশি সময় লাগে। সেক্ষেত্রে মানে দেখা গেছে যে পুরা মানে ইয়া ফেক ফেক হয়ে যায়, হ্যাঁ, মানে ন্যাচারাল জি জিনিসটা থাকে না। মানে পুরা, এটা যেহেতু এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে এক ক্লিকে, তো দেখা যাচ্ছে যে আমাদের যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট পুরা ওই, কারণ মানে এক একটা ইমেজ তো এক এক রকম থাকে। হুম, দেখা গেল 100টা ইমেজের মধ্যে 20টা ইমেজ হচ্ছে অন্য ড্রেসের, যেটা আমার হচ্ছে না। হ্যাঁ, তো জি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 10টা 15টা ইমেজ একটু বেশি সময় লাগবে, হয়তো 10 মিনিট 15 মিনিট, যেটা ম্যানুয়ালি আমাদের করতে হয়। এখান থেকে তো বেসিক এটা হবেই, ওইটাকে আবার জি জি। হচ্ছে যে সেই ইমেজগুলো করতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে। তো এখানে যেটা হচ্ছে যে মেইন কাজটা আমাদের এই সফটওয়্যার দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে রিঙ্কেল আচ্ছা অন ক্লোদিংয়ের যে ম্যানুয়ালি, যে পুরো A to Z ম্যানুয়ালি যেটা করা লাগতো, সেটার মনে করেন যে 70-80% কাজ আমাদের এখানে এক ক্লিকেই হয়ে যাচ্ছে। জাস্ট এখানে ইমেজ ইম্পোর্ট করা, মানে ওই এটা
কমপ্লিট করার জন্য রান বাটন ক্লিক করা, এটা কমপ্লিট হলে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেওয়া। ডাউনলোড করে নেওয়ার পরে এই যে ইমেজগুলোতে আপনার হচ্ছে যে এডিট করা লাগবে সেই ইমেজগুলোতে হালকা রিটাচ করা, আর যেগুলোতে এডিট করার প্রয়োজন নাই সেটা ওইভাবেই থাকবে। তো এইভাবে এরপরে হচ্ছে কিউসি করে ডেলিভারি দেওয়া। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আগে 100টা ইমেজ করতে যদি সময় লাগতো, কথার কথা 100টা ইমেজ করতে যদি সময় লাগতো 50 ঘন্টা, সেটা এখন আমাদের লাগবে হচ্ছে 1 ঘন্টা। মানে পার্থক্যটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। মানে মানে আমাদের 50 ঘন্টার কাজ আমরা 1 ঘন্টায় করে ফেলতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে। তো এই কারণে এটাকে হাইব্রিড বলতেছে, যে আমাদেরকে প্রথমে এই রিঙ্কেল অন ক্লোদিং এর কাজটা আমাদেরকে প্রথমে এই ইভোটো সফটওয়্যারের মাধ্যমে করে নিয়ে তারপরে হচ্ছে যেগুলোতে আমাদের রিটাচ করার দরকার আছে সেগুলো রিটাচ করব। যেগুলো রিটাচ করার দরকার নেই, এমনও অর্ডার থাকতে পারে যে 30টা ইমেজ দিছে, 30টা ইমেজের 30টাই আপনার হচ্ছে যে এই ইভোটো থেকে হয়ে গেছে, সেই ক্ষেত্রে আহ, খালি কিউসি করে ডেলিভারি দিয়ে দেওয়া। মানে তখন হচ্ছে যে এই 30টা ইমেজ হচ্ছে দেখা যাচ্ছে 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ ভাই, এতটুকু ক্লিয়ার? জি এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছে যে এই সফটওয়্যারটা, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ মানে এই স্বাধীন ভাই একটা মেসেজ দিছে, ওনাকে একটু মিটিং এর ইয়েটা জানিয়ে দিয়ে যে আমি মিটিং এ আছি নাকি ভাইয়া। হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন ভাই। সেটা আছে। জি। আচ্ছা, ঠিক আছে ভাই, বলেন, আমি হ্যাঁ মেসেজ করছি ওনাকে। জি। এবার আসি, সেটা হচ্ছে আমরা যে এই সফটওয়্যারটা ইউজ করব এই সফটওয়্যারটা ফ্রি না। হ্যাঁ, এটা আমাদেরকে টাকা দিয়ে ইউজ করতে হবে। তো টাকা দিয়ে কি রকম, আপনার এখানে যদি আমি একটু দেখি আপনার প্রাইসিং প্ল্যানটা, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ইমেজের জন্য ওরা টাকা কাটবে। মানে আপনি যদি 30টা ইমেজ এখান থেকে করায় নেন তাহলে 30টা ইমেজের জন্য ওরা টাকা কাটবে। যদি আহ, আপনার মানে যতগুলো মানে পার ইমেজ অনুযায়ী ওরা টাকা কাটবে। হ্যাঁ, তো যার কারণে এখানে একটু মানে এটা আর কি জাস্ট আপনাকে জানানো যে এটা হচ্ছে যে আপনার যতগুলো ইমেজ আপনি করবেন অতগুলোর জন্য আমাদেরকে টাকা দিতে হবে, পে করতে হবে। মানে ফটোশপ, মানে আমরা যতগুলো ইমেজে ইয়ে করবো, প্রত্যেকটা ইমেজ এর জন্যই ওরা হ্যাঁ টাকা প্রত্যেকটা কাটবে। ইমেজের জন্য ওরা টাকা কাটবে। তো আহ, তো এখানে এইটা একটা বাইন্ডিংস আছে যে আমরা যেমন এটা দিয়ে যেমন এতক্ষণ তো বেনিফিটের কথা বললাম যে 50 ঘন্টার কাজ আমরা 1 ঘন্টায় করে ফেলতে পারবো, কিন্তু প্রত্যেকটা ইমেজ বেসিসে আমাদেরকে এটার জন্য টাকা দিতে হবে। হুম। হুম, তো এই জায়গাটাতে বুঝতে হচ্ছে পারছি। যে আমাদের মানে এই সফটওয়্যারটা আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে, বিনিময়ে তারা হচ্ছে যে প্রত্যেকটা ইমেজ বেসিসে টাকা নিচ্ছে। মানে বিষয়টা এমন না ভাই, জি, 1 মিনিট, আমার একটা একটু। ফোন আসছে, আমি জাস্ট একটু ইয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আম্মু। হ্যাঁ, ওই যে আমি যে মুকুল ভাইয়ের সাথে একটু মিটিংয়ে আছি, তো মিটিংটা শেষ করে তোমাকে কল দিতেছি। ও আচ্ছা, তাইলে কালকে কথা বলবো। এখন এমনি ফোন দিছিলাম ওই ডক্টরের কি হলো খোঁজ নেওয়ার জন্য। তো তাইলে কাল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কথা বলবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো ভাইয়া, জি। তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে সফটওয়্যারটার জন্য হচ্ছে যে পে করতে হবে আর কি। তো এখন এই ছিল হচ্ছে ওভারঅল মূল বিষয়। এখন আমরা যে এটা চালু করব, এটার জন্য যেটা আমাদের মেইনলি যেটা দরকার, উম, সেটা হচ্ছে যে এই যে আপনার যে ইয়েটা দেখলাম আমরা, ক্লোদিং অন রিঙ্কেল, জি। এই যে কোন ইমেজগুলোতে আমার মানে এক ক্লিকেই মানে আমার হয়ে গেছে এবং কোন ইমেজগুলোতে একটু রিটাচ করতে হবে, এই সেন্স যার ভালো আমাদের ডিজাইনারদের মধ্যে, আহ, আহ, স- আহ, তাকে আর কি এই কাজগুলো করতে হবে। এবং এটা হচ্ছে সব ডিজাইনারদেরকে এটা আমরা ইয়ে করব না, সব ডিজাইনারকে এই কাজগুলো আমরা দিব না। কারণটা হচ্ছে
আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এটা যে টাকা দিয়ে করব, টাকা দিয়েও এটা হচ্ছে আনলিমিটেড কম্পিউটারে করা যাবে না। এটা হচ্ছে সর্বোচ্চ 2টা বা 3টা কম্পিউটারে এই সফটওয়্যারটা সেট আপ করা যাবে। বুঝতে পারছেন? হ্যালো? ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, মানে আমরা যে এটা সব ডিজাইনারকে, এই কাজগুলো আমরা সব ডিজাইনারকে দিতে পারবো না, কারণ একটা আমাদের এই যে যেমন আমি যদি ওরা মোস্ট পপুলার যে সার্ভিসটা আছে $242, এটাতে জি ওরা 3600 ক্রেডিটস দিবে, মানে 3600টা ইমেজ আমরা এডিট করতে পারবো, হ্যাঁ, $242। এবং ওরা হচ্ছে যে সাপোর্ট ফর 4 ডিভাইসেস, মানে 4টা কম্পিউটারে এটা সেট আপ করা যাবে, মানে টোটাল চারজন, আচ্ছা, চারজন এটা ব্যবহার করতে, মানে 4টা কম্পিউটারে ব্যবহার ব্যবহার করতে পারে। করতে পারবে, 4টা কম্পিউটারের বেশি করা যাবে না। এবার আমরা যদি এর চেয়েও দামিটা নেই, $521-টা নেই, তাহলে আমাদেরকে 9000 ক্রেডিটস দিবে, মানে 9,000 ক্রেডিট, 9000টা ইমেজ আমরা 9,000 করতে ইমেজ। পারবো। এবং এটা হচ্ছে তখন 5টা ডিভাইসে দিবে। তো যার কারণে এখানেও আমাদের লিমিটেশন আছে, এবং এই কাজগুলো যেহেতু আহ, খুব অল্প সময়ে করা যায়, তো আমরা সুজন ভাইয়া যেটা সাজেশন দিচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেক শিফটের একজন করে ডিজাইনারকে আমরা ট্রেনিং করব। তো 3 শিফটে 3জন ডিজাইনার, যারা হচ্ছে এই রিঙ্কেল অন ক্লোদিং এবং এই যে সিমেট্রিকের উপরে যাদের নলেজ ভালো, যারা ভালো বোঝে, আহ, শুধু সেই 3জনকে বাছাই করে, তার সেই 3জনকে ট্রেন আপ করে শুধু এই সার্ভিসের কাজগুলো শুধু ওই একজনই করবে, মানে এক শিফটে একজনই করবে। হ্যাঁ, জি বাকি বাকি ডিজাইনাররা এই কাজটা পাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি। আর এই যে ওভারঅল পুরো বিষয়টা এখন হচ্ছে যে আহ, আমরা তো এগ্রি করছি, এটা মৌখিকভাবে জানাইছি আর কি সুজন ভাইয়াকে, যে আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড, আমরা এটা করব। এবং এই পেমেন্টটা করতে হবে হচ্ছে আমাদেরকে, হ্যাঁ, মানে ও আহ, আচ্ছা, এই পেমেন্টটা ওইএল করবে না, এই পেমেন্টটা আমাদেরকে করতে হবে। এবং এই সার্ভিসের উপর ট্রেন আপ হইতে হবে প্রপারলি, এটার ডেলিভারি দিতে হবে, সফটওয়্যার মানে এই কাজগুলো বুঝতে হবে। এবং কাজ এখানে আসলে এর বাইরে বোঝার কিছু নাই। আমি যতটুকু বললাম এতটুকুই, মানে আপনি কাজটা যদি আপনি করেন, তাহলে আপনাকে ট্রেনিং করানোরও কিছু নাই। হ্যাঁ, আপনাকে সফটওয়্যার সেট আপ করে দিয়ে কিভাবে করতে হবে একবার দেখাই দিলে আপনি করতে পারবেন। কিন্তু যে জি ডিজাইনার এটা করবে তার হচ্ছে যে আইকিউ ভালো থাকতে হবে, তার ওই সিমেট্রিকের রিঙ্কেল অন ক্লোদিংয়ের উপরে আপনার হচ্ছে ভালো নলেজ থাকতে হবে, কারণ তাকে বুঝতে দেখে বুঝতে হবে যে কোন ইমেজটা আমার এই সফটওয়্যার দিয়ে করার পরেও রিটাচ করতে হবে। কারণ মানে ওইএল এর যে কোয়ালিটি, যে মানে কাস্টমার যে কোয়ালিটি চাবে, সেই কোয়ালিটি সবগুলো ইমেজকে একই কোয়ালিটিতে আনতে হবে। বুঝতে পারছেন? জি তো এখন হচ্ছে যে আমরা আহ, আহ, এখন অফিসিয়ালি ওইএলকে আমরা জানাবো যে এটা আমরা নিচ্ছি, মানে এটা আমরা সার্ভিসটা করব। তো অফিসিয়ালি জানানোর পরে যেটা হবে সেটা হচ্ছে ওনারা আপনাকে ট্রেনিং করাবে এটার উপরে, মানে এটা পারচেস করব আমরা। আমরা পারচেস করার পরে জি এটা সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে ওনারা সেট আপ করে দিবে, এবং একদম রিয়েল ওয়ার্ক, যে কাজ কিভাবে করে একদম আহ, যেটা ট্রেনিং বলে আর কি, এই কাজটা কিভাবে হবে এটার উপরে আপনাকে ট্রেনিং করাবে। এবং আপনাকে ট্রেনিং করাইলে আপনি যেটা করবেন, 3 শিফটের 3জন ডিজাইনারকে আপনি চুজ করবেন, যে যারা এই সিমেট্রিকের কাজ করবে, সেই 3জনকে আপনি ট্রেনিং করাবেন। এই ট্রেনিং করানোর পরে এই সামনের মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা এই সার্ভিসগুলো ঢোকা শুরু হবে আমাদের বোর্ডে। জি বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তো এখন আপাতত আমি যতটুকু বলছি এতটুকু বুঝলেই হবে। এর বাইরে যে এটাকে রিয়েল মানে কাজ করতে কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে ওইএল থেকে ট্রেনিং করায়, সফটওয়্যার সেট আপ করে দিয়ে আহ, একদম কাজের ট্রেনিং মানে অনবোর্ডিং করায় করে। অনবোর্ডিং করায় দিবে আর কি ওইএল। হ্যাঁ। জি আ- বুঝতে পারছি। আর আর হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট একটা ট্রেনিং হবে, যে কিভাবে করা হবে এটা পুরোটা ওরা অনবোর্ডিং করাই দিয়ে ট্রেনিং করে আপনাকে শিখাই দিবে। আর পরবর্তীতে 2 সপ্তাহ পরে ওনারা হচ্ছে যে এই যে আমাদের যে 2 সপ্তাহে আমরা যে এই কাজগুলো করব, এই কাজগুলো ওনারা অ্যানালাইসিস করবে যে আমাদের এখানে কোন কোন জায়গায় গ্যাপ আছে,
কোন জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার। 2 সপ্তাহ পরে ওনারা আবার আরেকটা ট্রেনিং করাবে। তখন হচ্ছে ওই ডিজাইনারদেরকে সহ, হ্যাঁ, আরেকটা ট্রেনিং করাবে যে মানে ওই কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, যে ল্যাকিংসগুলো থাকবে সেই ল্যাকিংসগুলো ঠিক করানোর জন্য। তো জি, এই বুঝতে হচ্ছে পারছি। ভাইয়া এই আমাদের আজকের মিটিংয়ের যে আপনার ফার্স্ট এজেন্ডা, রিঙ্কেল অন ক্লোদিং। এটা হচ্ছে আমাদের ওভারঅল পুরো বিষয়টা হচ্ছে এটা। তো এই মুহূর্তে এটার আপনার হচ্ছে কোনো কাজ নাই। জাস্ট আপনি মনে মনে 3জন ডিজাইনারকে সিলেকশন করেন, যে 3জন ডিজাইনার 3 শিফটের, হ্যাঁ, মানে আপনার শিফটের একজন, শাহিন ভাই শিফটের একজন, এবং আলামিন ভাই আলামিন শিফটে ভাই একজন। শিফটের একজন, যাদেরকে আপনি এই কাজগুলো, এইটার উপর আপনি পরবর্তীতে ট্রেন আপ করে কাজগুলো শুধু তারাই করবে। তো আপাতত আপনার কাজ হচ্ছে জাস্ট মনে মনে একটা সিলেকশন করা, এবং আপনি আহ, এক সপ্তাহের মধ্যে আপনি শান্তাকে জানাইলেন আর কি যে কোন 3জন করবে। আপাতত এতটুকুই হচ্ছে আপনার কাজ। আচ্ছা। আচ্ছা, তাহলে ভাই এই টপিক নিয়ে কোনো কোশ্চেন আছে আপনার? না ভাই, এখন সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে এটিসি ডকুমেন্টেশন। এর আগেই শান্তা সম্ভবত আপনার সাথে বসে ইয়ে করছিল যে আমরা কারা এটিসি হিসেবে কাজ করতে পারবে তাদেরকে আমরা ফিক্সড করব যে এরাই এটিসি হিসেবে কাজ করবে। মানে আহ, আমাদের ফিক্সড করা থাকবে যে এটিসি কে এটিসি হিসেবে কাজ করবে। তো সেটার একটা ডকুমেন্টেশন তৈরি করা হয়েছে। এই যে এটার নাম হচ্ছে টেম্পোরারি কোঅর্ডিনেটর, এটিসি। হ্যাঁ, তো এটার যে ডকুমেন্টেশনটা, প্রোডাকশন ডিপার্টমেন্ট পলিসি, এটা হচ্ছে একটা ডকুমেন্টেশনের পলিসি আছে। তো এটা হচ্ছে 10 পৃষ্ঠার, না 9 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, হ্যাঁ। তো এখানে আচ্ছা। এটিসি হিসেবে যারা কাজ করবে টোটাল 6জন, হ্যাঁ, 6জনকে আমরা চুজ করব এটিসি হিসেবে। প্রতি শিফটে 2জন করে, 6জন, সেই 6জনও সম্ভবত সিলেক্ট করা হয়েছে নাকি শান্তা? হ্যাঁ ভাইয়া, বলেন কে কে? মুকুল ভাই তো মনে হয় জানেন হুম, যে জি কোন জি 6জনকে জি জি। সিলেক্ট করা হয়েছে। আহ, 6জন বলতে এখানে একজন হচ্ছে আহ, নুরুল হুদা ভাই, তারপর আতোয়ার। হচ্ছে আ- আতোয়ার ভাই, আহ, তারপরে এদিকে হচ্ছে ফারুক ফারুক ইয়েস। ভাই আছে, আতিকুর আছে, তারপর হচ্ছে ওখানে বিপুল দা আছে, আর এইদিকে আছে আলামিন সরকার ভাই। আলামিন সরকার, এই 6জন। তাহলে আপনি যেটা জি। করবেন সেটা হচ্ছে যে এই আপনার কাছে তো মনে হয় প্রিন্টার আছে নাকি? আহ, হ্যাঁ আছে, ওই উপরে সাইটে আছে। হ্যাঁ, তো আপনি এই ডকুমেন্টটা আপনাকে আমি দিয়ে দিব। তো আপনি দিয়ে দিব বলতে আমি এখনই আপনাকে এই ডকুমেন্টটা, এই যে লিঙ্কটা আমি আপনাকে স্ল্যাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে আপনাকে স্ল্যাকে দিয়ে দিচ্ছি এটা ডকুমেন্টটা, হ্যাঁ। তো আপনি জি এই ডকুমেন্টটা আপনি 6 কপি প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি নিজে আগে পড়ে দেখেন যে এখানে অ্যাকচুয়ালি তাদের যে এটিসি সিস্টেম চালুর উদ্দেশ্যটা কি, তারপরে পদের সংজ্ঞা, তারপরে সিনিয়র ডিজাইনার স্ট্যাটাস। যে 6জন এই এটিসি হিসেবে যারা এটাতে এগ্রি করবে, এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট, হ্যাঁ। তো যারা জি এটিসি হিসেবে যারা এগ্রিমেন্ট করবে, যে 6জনকে আমরা সিলেক্ট করছি, তারা হচ্ছে সিনিয়র ডিজাইনার হিসেবে কোম্পানিতে মানে তাদের পদোন্নতি হবে। মানে বাকি সবাই তো হচ্ছে জেনারেল ডিজাইনার, ওনারা এই 6জন হবে হচ্ছে সিনিয়র ডিজাইনার। তারপরে এটিসি ডিউটি অ্যাসাইনমেন্ট কিভাবে করা হবে, তারপরে এটিসির কাজের ধরন কি কি, তারপরে তাদের জব রেসপন্সিবিলিটি কি, তারপরে চলাকালীন এটিসি চলাকালীন নিষেধাজ্ঞা, যেমন তারা হচ্ছে যে ডিজাইনারের প্রোডাকশন কাজ করতে পারবে না। তারপরে হচ্ছে এটিসি রেসপন্সিবিলিটি, তাদের কি কি রেসপন্সিবিলিটি থাকবে। তারপরে এটিসি ওয়ার্ক রেকর্ড শিট, এটিসির এটা তো শিট অলরেডি আছেই, তো সেটা যে জি মেনটেন জি করা। এটিসি ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেশন, এবং এই যে কত টাকা করে তারা এটিসি হিসেবে কাজ করলে পাবে, এই যে 90 টাকা, 3 ঘন্টা কাজ করলে 270, 10 ঘন্টা কাজ করলে 900 টাকা। তো তারপরে হচ্ছে স্যালারি ক্যালকুলেশন কিভাবে হবে, তারা তো নর্মালি ডিজাইনার হিসেবে কাজ করবে, সেটার টাকা পাবে এই যে ইউনিট বেস স্যালারি প্লাস এটিসি পেমেন্ট। জি। মানে এখন ইটিসি। যেটা করা হচ্ছে সেটাই আর কি ডকুমেন্টেড আকারে এগ্রিমেন্ট হয়ে তারা কাজ করবে। হুম।
তো আপনি হচ্ছে, জি এবং লাস্ট পেজে হচ্ছে যে এই যে এগ্রিমেন্টের সিগনেচারের ব্যাপার আছে, এই যে এই 6 জনের হচ্ছে যে এমপ্লয়ি ইনফরমেশন, মানে যে 6 জন ইয়ে করবে সেই 6 জন এই ডকুমেন্টসটা আপনি 6 কপি প্রিন্ট করবেন, করে 6 জনকে দিবেন, তারা এটা পুরোটা পড়বে, পড়ে তারা যদি এগ্রি করে তাহলে হচ্ছে যে তার নাম, তার হচ্ছে এমপ্লয়ি আইডি, তার হচ্ছে যে এই যে পজিশন হচ্ছে সিনিয়র ডিজাইনার, হ্যাঁ, এবং জি তারপরে হচ্ছে সে সিগনেচার ডেট দিবে। এরপরে হচ্ছে ডকুমেন্টগুলো আপনার কাছে রেখে দিবেন। আমরা নেক্সট যখন গাইবান্ধায় আসবো তখন হচ্ছে যে অ্যাপ্রুভ আমি এবং শান্তা এটাকে অ্যাপ্রুভ করব। তো এটা হচ্ছে যে জি বুঝতে এই পারছি। ডকুমেন্টেশনটা, এটা আপনাকে অলরেডি তো স্ল্যাকে লিঙ্ক দিয়ে দিলাম। তো এটা আপনি 6 কপি প্রিন্ট জি করে 6 জনকে দিয়ে এগ্রিমেন্ট সাইন করেন, এবং তারা যেন এই রুলসগুলো ফলো করে। এখানে রুলস ফলো না করলে কি হবে সেগুলোর সব ডিটেলস লেখা আছে। তাদেরকে এই মানে ভবিষ্যতে এটিসির নেওয়া হবে না, তাদেরকে রিপ্লেস করে হয়তো অন্য কাউকে নেওয়া হবে, এই ধরনের অ্যাকশন নেওয়া হতে পারে। তো ওভারঅল তারা যখন এগ্রিমেন্ট করে কাজটা করবে তখন হচ্ছে যে এটিসির ভূমিকাটা যেন তারা প্রপারলি পালন করে, এবং টিসিদেরও হচ্ছে যে একটা বাইন্ডিংস আছে যে তারা এই 6 জনের বাইরে কাউকে এটিসি হিসেবে নিয়োগ দিতে পারবে না। এবং হুম, জি এটা কোন সিচুয়েশনে কখন তারা এটিসি নিবে এগুলো ওই ডকুমেন্টেশনে ডিটেলস দেওয়া আছে, ওটা আপনি পড়ে নিলেই বুঝতে পারবেন। আপনি নিজে আগে পড়েন, তারপরে বাকি 6 জনকে এগুলো পড়ায় এগ্রিমেন্টটা সাইন করায় নিয়েন, এবং এটা আপনি ইমিডিয়েটলি আপনি এটাকে ফলো করে, মানে এটা আপনি আগামীকালকে থেকেই আপনি এই এই ইয়ে অনুযায়ী আপনার এই এগ্রিমেন্ট অনুযায়ী আপনার আগামীকালকে থেকে এভাবে এটাকে ফলো করেই যেন এটিসি মানে ইয়ে করা হয়, কাজ করা হয়, হ্যাঁ। হুম। জি। এরপরে হচ্ছে ইয়ারলি অ্যাপ্রাইজাল। তো ভাই ইয়ারলি অ্যাপ্রাইজালের বিষয়টা এবার আপনি একটু বলেন যে কাজ কতটুকু কি হলো না হলো। ওটা তো একজন এখনো বাকি আছে ভাইয়া, মানে মোটামুটি সবারই এক্সামের ইয়েটাও শেষ, আমাদের মার্কিং এর জায়গাটাও ক্লিয়ার আছে। এখন ওই একজনের জন্য ইয়ে করতেছি যে আসলে উনি অসুস্থ, হাসপাতালে আছে, তো এই কারণেই ওটা আছে। আর বাকিগুলোর কাজ শেষেই আপনার কি শেষে শীটটা বলতে আর রেডি রেডি করা আছে? শিট রেডি করা আছে, এদিকে নাম্বারটা মানে আমাদের প্র্যাকটিক্যালের নাম্বারটা এখনো ওই শিটে অ্যাড করা হয়নি। আমি ওটা কপি করে নিছি ভাইয়া, হ্যাঁ, এটা 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 হচ্ছে কপি যে করে গত নিছি। বছরের শীটটা, তো আপনি তো আমাকে ফাইনালি এই শীটটাই দিবেন, তাই না? জি জি তাহলে জি জি, এই ফাইনাল শীটটা এই নিয়ে শিটটাই দেব। এখনো হচ্ছে যে কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই, কিন্তু অনেক দূর আগাইছে জি নাকি? জি জি জি। মানে এদিকে প্রথমে যে 5টা ইয়ে সেটা শেষ, কোয়ালিটি রিভিউ এটা এখনো দেওয়া হয়নি, আর এই কাজের মার্কগুলো বসানো হয়নি। হুম, তাহলে আপনি আমাকে আহ, আহ, অসুস্থ যিনি, ওনার জি কি আদৌ এক্সাম নেওয়া সম্ভব, নাকি মানে কিরকম সময় লাগবে, মানে আপনার ওভারঅল এই শীটটা একদম ফুল কমপ্লিট করতে কতদিনের মতো লাগতে পারে আর, মানে তাড়াহুড়ো উম, নাই। আমি আহ, আমার মনে হয় মঙ্গলবারের মধ্যে আমি এটা আপনাদেরকে সাবমিট করব। আচ্ছা, মানে 1 সপ্তাহের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা কমপ্লিট করে ফেলতে পারবো নাকি? জি 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 জি, তাহলে ভাই এটা কমপ্লিট হইলে আপনি আমাকে একটু জানায়েন। যেহেতু আগের বার এটা আমি করছিলাম, শান্তা করে নাই, তো এই জন্য আর কি জি এবার আমি আহ, এটার সাথে ইনভলভ হচ্ছি, এবং শান্তাকে জি বুঝাই দিব। এর পরের বছর থেকে হয়তো এটা শান্তাই দেখবে আর কি। তো তাহলে ভাই এটা আচ্ছা আচ্ছা। কমপ্লিট হলে আমাকে আপনি জানায়েন, এবং তখন হচ্ছে এটা নিয়ে একটা মিটিং করব, এবং আপনি তখন পুরো ইয়েটা আমাকে বুঝাই দিয়েন, হ্যাঁ। জি 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 জি, আচ্ছা, এই টপিকটা শেষ। এরপরে হচ্ছে ওয়ার্কলোড। আপনি তো ইয়েতে হেডফোনে কথা বলতেছেন নাকি? জি জি জি, জি, হেডফোনে কথা বলতেছি। আচ্ছা, আমাদের এই মাসটা বলতে আমাদের আগে এতদিন যে ওয়ার্কলোডটা ছিল, মানে কাজের যে লোড ছিল, গত জি 2-3 মাস তো কাজ অনেক কম হয়েছে, হ্যাঁ। সার্ভিস আচ্ছা। সার্ভিস তো 16,000 17,000 এরকম হয়েছে। এই জি মাসে গত মাসে হয়েছে 18,000। তো আমাদের হ্যাঁ কাজ বাড়বে, হ্যাঁ, বাড়বে বলতে অলরেডি বেড়ে গেছে। এই মাসের 1 তারিখ থেকে
আমাদের কাজ বেড়ে গেছে। তো আপনাকে মোটামুটি একটা ধারণা দেই যে আমাদের সম্ভবত 22 থেকে 24 হাজার সার্ভিস পর্যন্ত মিটিং ইন এমন বলে তো পেয়েছো। হ্যাঁ, ওনাকে ওনাকে এটা জানাই, ওটা অসুবিধা নাই। হয়ে গেল জুম, সেমটি হোম, নিউ মিটিং, স্টার্ট। যেমন মনে ট্র্যাকার আমার মধ্যে নাই। কপি ইনভাইট লিঙ্ক, একটা মিনিট দাঁড়াও। স্ল্যাক, কি ট্র্যাকার নাই? ও, তোমার ইমেল ট্র্যাকার নাই? আচ্ছা আচ্ছা ওই যে এখানে তো দেখতে আস্তে পাচ্ছি। সময় লাগছে ফটোগুলো। হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। জি তো যেখানে ছিলাম আর কি, যে আমাদের গত 3 মাসে যে পরিমাণ কাজ হয়েছে, এখন আমাদের কাজ একটু বাড়বে, এবং সেটা মানে 20 হাজার থেকে 24 হাজার পর্যন্ত হতে পারে আর কি। মানে ওভারঅল আমাদের হচ্ছে যে কাজের প্রেশার বাড়বে আর কি, এবং লাস্টের 2 সপ্তাহে ভালো প্রেশার থাকবে। তো এই কাজের প্রেশারটাকে আপনার কিভাবে ট্যাকেল দিবেন এটা নিয়ে আপনি একটু মনে মনে একটু প্ল্যানিং করেন। আমরাও শান্তার সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে, যে উপরে 2টা কম্পিউটার আছে, মনে হয় নষ্ট। তো সেই জি, দুইটা এখন নষ্ট কম্পিউটার আছে। এর মধ্যে হয়তো 2-3 দিন, এর 2-3 দিনের মধ্যে হয়তো ওই দুইটা ঠিক করা হবে। তো ওভার টাইমে ডাকা বা এই ওয়ার্ক প্রেশারটা কিভাবে মানে ট্যাকেল দেওয়া যায় অর্ডার ক্যান্সেল না করে, এটা নিয়ে একটু জি মানে একটু মানে আপনার একটা মনে মনে আপনি একটু প্ল্যানিং করেন, এবং বাকি 3জন টিসির সাথে এটা নিয়ে মিটিং করেন, যে ওভারঅল কিভাবে আপনারা এটাকে মানে কাজ ক্যান্সেল না করে প্রেশারটা নিয়ে কিভাবে প্রোডাকশন, মানে প্রোডাকশন ওভারঅল প্রোডাকশন মানে বাড়বে আর কি। তো এইটার লোডটা যেন আপনারা নিতে পারেন, সেইভাবে একটা প্ল্যান আপনারা করে এবং মেন্টালি প্রিপারেশন নিয়ে আগায়েন। এখন আমাদের ডিসপিউটটা যেন আবার এটা না বাড়ে। হ্যাঁ, প্রোডাকশন যেহেতু বাড়বে, কাজের লোড আছে, জি 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 এটার জন্য যেন আবার কোয়ালিটি আমাদের খারাপ না হয়ে যায়, ডিলে যেন এড়ানো যায়। এই জিনিসগুলো নিয়ে কিভাবে আপনার একটা স্ট্র্যাটেজি তৈরি করেন আর কি। হ্যাঁ, স্ট্র্যাটেজিটা মানে কীরকম হবে, যেমন এটিসি কি, মানে কখন এটিসি কিভাবে কাজ করবে, তো এটা নিয়ে আপনারা মানে বসেন, বসে এটার একটা ঠিক করেন যে আমাদের তো কাজের প্রেশার বাড়ছে, এবং সামনে আরও বাড়বে, লাস্টের 2 সপ্তাহ কাজের প্রেশার আরও বাড়বে। তো এটাকে কিভাবে সুন্দরভাবে স্মুথলি ডিসপিউট কম এনে কিভাবে কাজগুলোকে হ্যান্ডেল করা যায়, সেটার একটা প্ল্যান, এবং মেন্টালি অ্যাকচুয়ালি এটার হচ্ছে যে মেন্টাল প্রিপারেশন রাখা। হ্যাঁ, হ্যাঁ যে যে কাজের লোড থাকবে এবং লোড থাকলে তখন আমরা কি করব, হ্যাঁ, টিসি এটিসি ছুটি তখন ছাটা থেকে প্রয়োজন শুরু নিব করে ওভারটাইমে, কিভাবে। যেমন এতদিন আর লাগেনি কাউকে, এখন তো ওভারটাইমে ডাকা লাগতে পারে, ছুটি ছাটা একটু কম দেওয়া হ্যাঁ লাগে। এখন এই ওই জিনিসগুলা পিসিটি ম্যাডাম, ওই পিসি দুটো ঠিক হলে তখন অটোমেটিক আমরা দুজনকে ওভারটাইমে কন্টিনিউ রাখবো হ্যাঁ, বা প্রত্যেকটা শিফটে। কেউ যদি লিভে থাকে তার অল্টারনেটিভ কাকে বসানো যায়, হ্যাঁ 3জন টিসি বসানো যদি যায়, এটা ম্যানেজ করেন তখন আমাদের আর কি আউটপুটটা ভালো ওইটা আসে। মেকআপ করে। হ্যাঁ, জি যেহেতু গত 3 মাস কাজের প্রেশার কম ছিল, ডিসেম্বর থেকে একদম জানুয়ারি ফেব্রুয়ারি, তো তারা বললাম অভ্যস্ত হয়ে গেছে একটু অল্প অল্প কাজ করে, বা একটা ঢিলামি চলে আসে। হ্যাঁ হ্যাঁ এখন জি আবার এত প্রেশার, এটা ব্যালেন্স করতে একটু হিমশিম খাবে। তো মেন্টালি সবাই একটা প্রিপারেশন নেওয়া, যে না এই মাসে কাজ বেশি হবে, আমাদের ছুটি ছাটা সেরকম কাটানো যাবে না, বা
কাজগুলো থাকলে আমাদের সেই লোডটা নিতে হবে, কীভাবে নিব সেটার মেন্টাল সবার সাথে একটা কোলাবোরেশন করা। তো এরপর পরের পয়েন্টটাতে আসলেই ইয়া হবে যে একটা মান্থলি মিটিং করতে হবে। হ্যাঁ, এটা প্রতি মাসে একটা মিটিং হবে, মান্থলি মিটিং। সেটা হচ্ছে যে মেইনলি মিটিংটা হবে হচ্ছে যে মার্চ 2026-এর হচ্ছে যে রিপোর্ট, হ্যাঁ, গত মাসের যে ওয়ার্ক রিপোর্ট। তো আমি যদি এখানে একটু দেখাই, আপনার এই যে মান্থলি কারেকশন অ্যান্ড কোয়ালিটি চেক রিপোর্ট, মানে ওয়েল থেকে যে রিপোর্টটা দেয়, জি দেখ, হ্যাঁ, জি মান্থলি যেটা করে দিই মান্থলি প্রতি রিপোর্ট মাসে। যেটা, হ্যাঁ, অর্ডার প্রসেস এই যে 634টা অর্ডার প্রসেস করা হয়েছে, আর 18,380টা 18 হয়েছে। সার্ভিস হয়েছে, এই যে ডিলে গেছে 5টা, কারেকশন 5টা, এবং এই যে আপনার উম, যে রিপোর্টগুলো কি ব্যাপার? এখানে প্রত্যেকটা স্লাইড আকারে আছে। হ্যাঁ, এই যে কোয়ালিটি চেক রিপোর্ট যেমন আছে, এই যে স্লাইডগুলো, তো এই স্লাইডগুলো নিয়ে আপনার হচ্ছে কোয়ালিটি চেক একটা, আর একটা হচ্ছে কারেকশন রিপোর্ট। হ্যাঁ, তো এই রিপোর্টটার উপরে আপনি হচ্ছে একটা মিটিং করবেন 3জন টিসির সাথে একসাথে ফিজিক্যালি বসে। হ্যাঁ, আচ্ছা। মিটিংটা আপনি করবেন, আহ, এবং এর মধ্যে কি কি ভুল আছে, ভুলগুলো ভবিষ্যতে কিভাবে এড়ানো যায়, আহ, এটার উপরে আর কি আপনি বাকি 3জনের সাথে মিটিং করবেন, এবং আপনি আর কি মিটিংটার মানে আপনি মিটিং কল করবেন, আপনার মতো করে মিটিং কল করে আপনি লিড দিবেন, তাদের ভুলগুলো ধরায় দিবেন, এবং ইমপ্রুভ করার জন্য কি করতে হবে সে ব্যাপারে কি ডিসিশন নেওয়ার সেই বিষয়গুলো আপনি করবেন। তো মান্থলি যে মিটিংটা হবে সেটা আর কি আপনি করবেন। তো জি। তো এবং এই মান্থলি মিটিংয়ের মধ্যে আপনি হচ্ছে যে এই যে কাজের প্রেশার কিভাবে ট্যাকেল দিবেন, যেহেতু এতদিন কাজ কম হয়েছে সবার মধ্যে, তো সবাই তো সুন্দরভাবে টিসিরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে, এখন যেহেতু কাজের প্রেশার বেড়ে যাচ্ছে, তো এই আপনার রিপোর্টের বিষয়টার পাশাপাশি এই বিষয়টা নিয়েও মিটিংয়ে আপনারা আলোচনা করেন আর কি। তো তাহলে জি। আপনি এখন অলরেডি তো আজকে 9 তারিখ, হ্যাঁ, মিটিংটা হওয়া উচিত মাসের প্রথম সপ্তাহেই। তো রিপোর্ট দেওয়ার পর পরেই আর কি হ্যাঁ, ওটা। রিপোর্ট দেওয়ার পরপরই মিটিংটা হওয়া উচিত। তো এই জন্য আমি বলবো যে খুব বেশি সময় না নিয়ে আপনি 2-3 দিনের মধ্যে একটা মিটিং কল করেন বাকি 2জন টিসিকে, এবং আপনারা 3জন মিলে একটা মিটিং করেন, এবং মিটিংটা আপনি করবেন আর কি। তো আপনি যেটা করবেন যে তাদের সাথে জাস্ট মিটিং আপনার মতো করে আপনি মিটিং করবেন, করে আপনি জাস্ট শান্তাকে মিটিং শেষে শান্তাকে একটা রিপোর্ট দিয়েন আর কি, যে মিটিংয়ে কি জি আলোচনা করে দেব। হলো, আপনাদের জি। পরিকল্পনা কি, বা জাস্ট একটা ফলো আপ আর কি আপনি দিলেন আর কি শান্তাকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। জি জি তাহলে ভাই। এটা আপনার উদ্যোগে মানে যত দ্রুত সম্ভব মিটিংটা করা যায় আপনি এই মিটিংটা করে ফেলেন, করে আপনি একটা আপডেট আচ্ছা দিয়েন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, লাস্ট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডিশন। এখন ভাইয়া এই পুরা তো যুদ্ধের মধ্যে তো আছি আমরা। তো কি অবস্থা বলেন, ইলেকট্রিসিটির কি কন্ডিশন? ইলেকট্রিসিটি আমরা এখনো ফ্যানের মধ্যেই আছি। তবে লাস্ট সপ্তাহটাতে আসলে এসির প্রয়োজন ছিল। কিন্তু সে গরম পড়ছিল। সপ্তাহটা আমরা মানে সে সপ্তাহটা আমরা ইয়ে করছি, মানে চেষ্টা করছি যে আসলে একটু যতটা পরিমাণ থাকা যায়। কিন্তু মানে একটু কষ্টের মধ্যে আর কি করা হয়েছে, এসি ছাড়া হয়নি। মানে এখন গ্লাসের যে পরিমাণ ওই রোদের ইয়েটা আসে, তাতে আসলে এই সপ্তাহ কিংবা সামনের সপ্তাহে মানে হ্যাঁ এসি ছাড়তে হবে, চালু করতে হবে। হ্যাঁ, এখন এসি গরম বেশি হলে এসি চালানো লাগলে তো চালাইতে হবে, এটা জি। তো কিছু করার নাই। আর আমরাও আহ, আহ, আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে স্টিকার লাগানো, হ্যাঁ, গ্লাসে হচ্ছে হিট প্রুফ স্টিকার লাগানোর প্ল্যান আছে। এটাও আমরা যত দ্রুত সম্ভব আমরা করে ফেলবো, হয়তো এই মাসের মধ্যেই করে ফেলবো আর কি। পুরোটাই গ্লাসে হচ্ছে যে হিট প্রুফ স্টিকার লাগানো হবে। তো
সেই ক্ষেত্রে আপনার মানে গরমটা অর্ধেকে নেমে আসবে, মানে 2 তলায় যেরকম, আহ, 3 তলায় তো গ্লাসের কারণে গরমটা বেশি হয়। জি জি, তো গরমটা আহ, গ্লাসের কারণেই সব গরম। হ্যাঁ, গ্লাসের কারণে, তো এই প্রবলেমটা গ্লাসের কারণে যেন গরমটা না হয়, এটার জন্য যে স্টিকার লাগানো, এটা আমরা ইনশাল্লাহ এই মাসের মধ্যে করে ফেলবো নাকি? তো ইনশাল্লাহ আমরা এটা এই মাসের মধ্যেই করে ফেলবো। আর গরমকাল তো কেবল শুরু হলো, তো আমরা এই মাসের মধ্যে যদি করে ফেলতে পারি তাহলে সামনে তো আরো অনেক গরম পড়বে। আর এসি চালানোর বিষয়টা যখন প্রয়োজন হবে তখন তো চালাইতে হবে, কিছু করার নেই। আর এমনিতে ইলেকট্রিসিটি কিরকম যাচ্ছে, মানে ইলেকট্রিসিটি লোডশেডিং কিরকম হচ্ছে? তো এখন এদিকে তো লোডশেডিং প্রতিনিয়ত প্রত্যেক দিনই আছে, কন্টিনিউ আছে। বিশেষ করে সন্ধ্যার দিকে তো একটা থাকেই। মানে আর আমি একটু জানতে চাচ্ছিলাম যে আগে, মানে যুদ্ধের আগে যে কন্ডিশন ছিল, এখনো কি ওই রকম ইলেকট্রিসিটি যাচ্ছে নাকি এখন বেশি যাচ্ছে, আহ, নাকি একই না, রকম? এখন এখন ভাইয়া হচ্ছে কি, মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যখন ওই রোদের ইয়েটা, মানে গরমের ইয়েটা থাকে, তখন কিন্তু কারেন্টটা বেশি যাওয়ার ইয়ে থাকে। হ্যাঁ। আর কয়েক কিছুদিন একটু রাতের বেলা করে একটু ওয়েদার একটু ঠান্ডা থাকার কারণে রাতের বেলাও কারেন্টটা ওই রকম যায় না। হুম। মানে এই যে যুদ্ধের আবার কারণে যে ইলেকট্রিসিটি শর্টেজ, ওইটা ওই রকম, মানে ওই রকম ভাবে ইয়ে হচ্ছে না আর ওই কি। রকম ভাবে ইয়ে হচ্ছে না আমাদের এখানে এরকম হচ্ছে না। হুম। আর আইপিএস কি ব্যাকআপ দিচ্ছে? আইপিএস ব্যাকআপ দিচ্ছে, কিন্তু টাইমটা অনেক কমে গেছে আগে যেরকম হ্যালো? এরকম হতো। এখন 1-1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা পার হওয়ার পরেই কোনো একটা একটা আইপিএস ইয়ে হয়ে যায়। একটা ওই একটার কারণে তো আবার ওই জেনারেটর স্টার্ট দেওয়া লাগে। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারলাম। মানে আইপিএস এর যে ইয়েটা, মানে আগে যে যতটুকু সময় দিত তার চেয়ে ক্যাপাসিটি কমে গেছে নাকি? হ্যালো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন, ওই হ্যাঁ, কেটে হ্যাঁ। গেছিল। তো মানে আইপিএস এর ব্যাকআপটা, টাইমিংটা কমে গেছে আগের চেয়ে। হ্যাঁ, একটু কমে গেছে। হুম। আর জেনারেটর তো এর ঠিক করা হয়েছে, এরপরে কি কোনো প্রবলেম করছে জেনারেটরে? না, জেনারেটর আর কোনো প্রবলেম করে নাই। জেনারেটর কিছুদিন আগে ওই ইয়ে ছিল একটু, মানে আমাদের এখানে তো ওই ঝড় বাতাসের একটু ইয়ে হলে তো 3-4 ঘন্টা কারেন্ট থাকে না, তো তখন মোটামুটি চলছে, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, মানে আপনার আর এইদিকে ইলেকট্রিসিটির পিসির কারণে। মধ্যে আবার, হ্যাঁ। পিসির মধ্যে আবার দুইটা পিসি আছে যে ওই মানে আইপিএস থাকা পরেও কারেন্ট যাওয়ার সঙ্গে ওই মানে ধাক্কাটার কারণে পিসি বন্ধ হয়ে যায়। হয়তো ওটা পাওয়ার সাপ্লাইয়ের কারণেও হতে পারে। আচ্ছা। এটা দেখানো লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে তুমি ইয়ে করো, হ্যাঁ। তো আপনি জাস্ট একটু একটা জিনিস একটু খোঁজ নিয়েন যে উম, খুব বেশি প্রয়োজন নাই, তারপরও যদি জাস্ট এমনি যদি ইন্টারনালি খোঁজ নিতে পারেন যে গ্যাস সিলিন্ডারের সংকট হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা জেনারেটরের যে পেট্রোল তো অকটেন তো পাওয়া যাচ্ছে না। তো জি। আমাদের তো সুবিধা হচ্ছে যে অকটেন পেট্রোলের দরকার নাই, আমাদের হচ্ছে যে গ্যাস হ্যাঁ, সিলিন্ডার হইলেই হচ্ছে। গ্যাস তো সিলিন্ডার। দাম বেড়ে গেছে দেখলাম অনেক, হ্যাঁ হ্যাঁ, 1500 টাকা অনেক থেকে বেড়ে গেছে। 1880 টাকা হয়েছে, মানে প্রায় 400 টাকার মতো আর বাড়ছে। 400 টাকার মতো বাড়ছে, জি। হুম। তো সেটা সমস্যা না, কিন্তু মানে ইয়া, মানে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা এটা একটু খোঁজ নিয়েন আর কি। না, আমাদের প্রোডাকশন যেন কোনোভাবে বন্ধ না থাকে, ইলেকট্রিসিটি সাপ্লাইটা যেন আমরা দিতে পারি। এটার জন্য গ্যাস সিলিন্ডারটা ভবিষ্যতে দেখা গেল যে পাওয়া যাবে না, এই ধরনের কোনো কথাবার্তা আহ, মানে হয় কি না, এটা একটু খেয়াল রাখেন আর কি। যদি মনে করেন যে গ্যাস সিলিন্ডারও পাওয়া যাবে না, এই ধরনের কথা যদি কখনো শোনেন, তাহলে আপনি আগে ভাগে জি। একটু জানায়েন, সেই ক্ষেত্রে আমরা আপনার ওই অকটেন বা পেট্রোল কেনার অল্টারনেটিভ কি ওয়ে আছে আমরা এটা বের করব। কিন্তু মানে প্রবলেম শুরু হওয়ার পরে
হইলে তখন ওই যে প্রোডাকশন বন্ধ তখন রাখতে তো আর হবে। কিছু করার। হ্যাঁ, তো প্রোডাকশন যেন বন্ধ রাখতে না হয়, এটা একটু এই জিনিসটা একটু মাথায় রাখেন আর কি। জি ভাই, বুঝতে পারছি। মনে হয় না সব ইয়ে হবে, কারণ টাকা এখন যেহেতু বাড়ছে, অটোমেটিক এমনিতেই চাহিদা কমে যাবে, মানে আমাদের এই দিকের আর কি। হ্যাঁ, আর এমনিতে তো যুদ্ধবিরতি হয়েছে, তো সেই হয়েছে, ক্ষেত্রেও সেক্ষেত্রে তো আবার আশাবাদী যে একটা ইয়ে হয়তো প্রবলেম কমে আসবে। কমে আসবে। জি তো জি। তারপরে আমাদেরকে আর কি কনসার্ন থাকা যে প্রোডাকশন যেন আমাদের মানে কোনোভাবেই বন্ধ না থাকে। তো একটু আগে ভাগেই মানে অ্যাডভান্স একটু মানে চোখ কান খোলা রাখা যে কি হচ্ছে, প্রবলেম মনে করলে আপনি জানায়েন, হ্যাঁ। জি। তো এই ছিল ভাইয়া আজকের মিটিং। আপনার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। তো শান্তা কিছু বলবা? ভাইয়ের সাথে তো রেগুলার কথা হয়, প্রবলেম অ্যারেজ করলে জানা হয়। আপাতত যে যে এজেন্ডাগুলো ছিল সেগুলো অনেকটা ক্লিয়ার হয়েছে। তো তাহলে ভাইয়া মিটিং তো আধা ঘন্টার মিটিং 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। অলরেডি ব্যাকআপের ইয়েও সেভাবে ইয়ে করা ছিল, যাতে করে কাজ গোছানো গুলো ছিল। সমস্যা। তো তাহলে আমরা আজকের মিটিং এখানে শেষ করি নাকি? জি। ম্যাডাম, একটা ইয়ে দাও, ওই কারেকশন রিওয়ার্কের যে ইয়েগুলো, হ্যাঁ ওগুলো কি হ্যাঁ, আমি ওগুলো আমি আগামীকালকের মধ্যে দিয়ে দিব আপনাকে। আচ্ছা, ওটা যেহেতু আমরাও একটু সময় নিচ্ছি, আপনি দিয়েন আর কি সময় হ্যাঁ, করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো তাহলে আজকের মতো বিদায় নেই নাকি ভাইয়া? আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আপনার যে কোনো সমস্যা মানে আমার সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন মনে করেন, অবশ্যই নক দিবেন। আর হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শান্তা তো আছেই, ওর সাথেও শেয়ার করবেন। আর আপনি একটু একটা জিনিস আপনাকে অ্যাডভাইস দিব যে আপনি একটু সুজন ভাইয়াকে আহ, জি একটা মেসেজ দিয়ে রাখতে পারেন যে আহ, আজকে আমরা দুইজন আপনার সাথে এই রিঙ্কেল অন ক্লোদিংয়ের যে মিটিংটা করছি, সেই জি। মিটিংয়ের ব্যাপারে আপনি একটু সুজন ভাইয়াকে জানাইতে পারেন, কারণ সুজন ভাই আমাকে বলছিল আপনার সাথে মিটিংটা করতে আর কি। তো মিটিংটা যে আচ্ছা আমরা করছি আপনার তরফ থেকে জানাইলে একটু ভালো হয়। আচ্ছা তো আচ্ছা, সেটা ঠিক একটা আছে। মেসেজও দিতে পারেন বা একটা নর্মালি ফোনও উনি দিতে পারেন। উনি বলছিল যে উনি যেটা বলছিল যে হচ্ছে ওই অ্যাপসটা সম্পর্কে ইয়ে আসবে। আমি আবার বললাম যে ভাই, ওটা কি এআই দিয়ে ইয়ে করা? তো তখন ওই আপনার কথা মতোই বললো যে কিছুটা হাতে করা লাগতে পারে, কিছুটা অটোমেটিক হয়ে যাবে। তো এটা হয়তো তোমাকে জানাবে, এটাই বললো। তো তো আপনি তো তারপর আমি মোটামুটি জানাবো তো যে মানে আমরা একটা আমাদেরকে মিটিং যে হয়েছে। ধারণাটা দিচ্ছে ওইটাই আমি আপনাকে মানে ওই ইয়েটাই আপনাকে দিলাম। তো এখন হচ্ছে যে জি আহ, আপনি যে সুজন ভাইকে একটা রিপোর্টিং করলেন যে আমরা এটার উপরে একটা আমাদের মিটিং হয়েছে, আমরা আহ, মানে আমার মানে এই যে মিটিং যেটা হলো এই বিষয়টা সম্পর্কে এটা জাস্ট সুজন ভাইকে একটু নলেজে দিয়েন। জি। পাশাপাশি কি এটা দেবো ভাই, মানে আমরা মানে যে তিন যাদেরকে আর কি সিলেক্ট করব, তাদেরকেও এটাও বললাম যে আমরা অলরেডি এটা নিয়ে ইয়ে হয়েছে এবং সিলেক্ট করছি কয়েকজনকে। হ্যাঁ, আমরা এটা যে মানে এত আর্জেন্ট না আপাতত, জাস্ট আপনি ইয়ে করেন, কারণ এটা নিয়ে আপনার সাথে আরো কথা হবে, ট্রেনিং হবে, আচ্ছা আচ্ছা ট্রেনিং হবে, তারপরে সিলেকশনগুলো হবে, মানে এটা নিয়ে এখনো তো আমাদের হাতে সময় আছে 20 দিন, আমরা তো 1 তারিখ থেকে শুরু করব। তো আপনি জাস্ট সুজন ভাইয়ের সাথে যদি ফোনে কথা হয় তাহলে আপনি সুজন ভাইয়ের সাথে ওইভাবেই কথা বললেন যে বিষয়টা নিয়ে আচ্ছা আচ্ছা সফটওয়্যারটা আমরা দেখছি কিভাবে কি করতে হবে, বিষয়গুলো মোটামুটি যতটুকু বোঝার বুঝছি, বাকিটুকু ট্রেনিং করাইলেই ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা বিষয়টা নিয়ে জাস্ট সুজন ভাইয়াকে একটু জানানো আর কি, যে বিষয়টা নিয়ে আমাদের একটা মিটিং হচ্ছে, আমিও জানাবো, আপনিও কথা বলেন, আচ্ছা আচ্ছা কারণ সুজন ভাইয়া মূলত বিষয়টা আপনার সাথেই ইয়ে করতে বলছে। আচ্ছা। তো এই আর কি। জি ভাই, আমি জানাবো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। আচ্ছা আচ্ছা ভাই, আপনিও ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ ভাই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ আচ্ছা, হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।